হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ হেলথ বিষয়ক ব্লগ। আজকে আমি কথা বলবো কোলেস্টেরল নিয়ে এবং কিভাবে ঘরোয়া ভাবে কোন রেসিপি ইউজ করে কোলেস্টেরলটা কমানো যাবে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। কোলেস্টেরলের জন্য আপনার হার্ট স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক করে যেটা এগুলো হতে পারে এবং আকস্মিক মৃত্যুর জন্য কোলেস্টেরল দায়ী। কিন্তু কোলেস্টেরল এটা একটা ফ্যাট, এটা আমাদের বডির জন্য উপকার আছে। তবে আপনি যে রেঞ্জ আছে নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে। দুই ধরনের কোলেস্ট্রল আছে, একটা হলো আপনার এলডিএল, যেটা মারাত্মক ক্ষতিকর যদি এটা লেভেল 100 mg পার ডেসিলিটারে যদি বেশি হয়ে যায়। এটা 100 নিচে যদি থাকে, এই রেঞ্জের মধ্যে থাকলে আপনার ক্ষতি নাই, ক্ষতি করবে না, এটা বডির জন্য কাজ করবে। আর হলো এইচডিএল, যেটা হলো গুড কোলেস্ট্রল বলা হয়, এটা যদি আপনার 50-এর উপরে থাকে তাহলে আপনার জন্য ভালো, কিন্তু 50-এর নিচে আসলে ক্ষতি। তো অনেকে আছেন হাই কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল অনেক বেশি, এলডিএল বা ট্রাইগ্লিসারাইড তে ভুগেন, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। আর বর্তমানে তো হার্ট অ্যাটাক 40, 45, 30 বছর বয়সেও লোকজন হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা লাইফস্টাইল চেঞ্জের কারণে হয়। এগুলা সবকিছু কোলেস্ট্রল বেড়ে যাওয়ার পিছনে লাইফস্টাইল আপনার চেঞ্জের কারণে হয়, আমাদের নিজেদের দোষই এটা হতেছে। তো আমি আজকে কথা বলবো কিভাবে আপনারা ঘরোয়া ভাবে একটা রেসিপি তৈরি করে আপনারা নিজেরাই এই কোলেস্ট্রল 7 দিনের মধ্যে নিয়ন্ত্রণ আনতে পারবেন। এর জন্য আপনাদেরকে কয়েকটা আইটেম নিতে হবে, যে আইটেম গুলা আমি নাম বলবো এবং এগুলার পরিমাণ বলে দিব, আপনারা সেই অনুযায়ী এগুলা নিবেন, নিয়ে আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করবেন। শুধু 7 দিন খাবেন। যাদের কোলেস্ট্রল এলডিএল 100-র উপরে হয়ে গেছে, 100 mg-র উপরে হয়ে গেছে, অনেকের 160 পর্যন্ত হয়ে যায়, 200 হয়ে যায়, এটা কিন্তু খারাপ। তবে আমাদের চেষ্টা করতে হবে সবসময় এটা 100-র নিচে রাখার জন্য। তো চলুন, যে রেসিপিটা তৈরি করবেন কি কি দিয়ে লাগবে। একটা হলো আমলা, অর্থাৎ আপনার আমলকি যেটাকে আমরা বলি, 2 থেকে 3টা আমলকি নেবেন। তারপরে 1 কোর পরিমাণ বা 1.5 কোর পরিমাণ জিঞ্জার। একজনের, আমি আজকে রেসিপিটা বলবো একজনে কি পরিমাণ খাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। 1.5 কোর পরিমাণ জিঞ্জার নেবেন। তারপরে 8 থেকে 10টা কারি পাতা নেবেন, 10টা কারি পাতা। তারপর আছে কিউমিন, কিউমিন টেবিল চামচের হাফ চামচ, টেবিল চামচের হাফ চামচ, অর্থাৎ জিরা, কিউমিন মানে জিরা। তারপরে আছে ব্ল্যাক পেপার, অর্থাৎ কালো গোলমরিচের পাউডার, টেবিল চামচের 4/1 ভাগ, 1 টেবিল চামচের 4/1 ভাগ ব্ল্যাক পেপার নেবেন। তারপরে একটা লেবুর অর্ধেক পরিমাণ, মাঝারি আকারের একটা লেবুর অর্ধেক পরিমাণ লেবু নেবেন। এই সবগুলো ব্লেন্ড করে একটু পরিমাণ মতো পানি দিবেন। 1 গ্লাস বা হাফ গ্লাস বা 1 গ্লাসের কম পানি দিবেন। পানি দিয়ে লেবু ছাড়া সবগুলাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পরে লেবুর রসটা চিবিয়ে এটার মধ্যে দিবেন। এটা প্রতিদিন সকালে যদি খালি পেটে খেতে পারেন সবচেয়ে উত্তম। তবে যে সময় খান এমটি স্টমাকে খাইতে হবে, খালি পেটে খাইতে হবে। এটা এভাবে আপনারা 7 দিন খাবেন। পাশাপাশি আপনারা শুধু হাঁটবেন, শুধু 40 মিনিট বা 45 মিনিট জোরে জোরে স্টেপ দিয়ে হাঁটবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোলেস্ট্রল কন্ট্রোল হয়ে যাবে। আর কার্বোহাইড্রেটের পরিমাণটা রিডিউস করে দিবে। সবকিছুর মূলে, এগুলা সবকিছুর মূলে হলো কার্বোহাইড্রেট। আপনি কার্বোহাইড্রেট শরীরে যত ইনটেক করবেন, কার্বোহাইড্রেট কি কি আছে, দুধ আছে, চিনি আছে, কিছু ফলও আছে, ভাত, রুটি, এগুলা ডাল, এগুলা সবই হলো কার্বোহাইড্রেট। এগুলা যত বেশি খাবেন আপনার ভিতরে কোলেস্ট্রল এগুলা বেশি আসবে। কারণ কার্বোহাইড্রেটটা মূলত আপনার ফ্যাটে কনভার্ট হয়, ফ্যাট তাহলে জমা হয় আমাদের বিভিন্ন ভেইন, আর্টারি, এগুলাতে হার্টে জমা হবে, তখনই আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ভুগবো। তো এই ছিল আমাদের আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে রেসিপিটা শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ স্বাস্থ্য এখানে, আল্লাহ হাফেজ।